স্বস্তিক চিহ্ন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু হিন্দু ধর্মে নয়, অন্যান্য ধর্মেও স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয়। শব্দগতভাবে স্বস্তিক কথাটির অর্থ হল ভালো বা শুভ, যা আমাদের স্বস্তি এনে দেয়। প্রাচীন ধর্মীয় ও সংস্কৃতির প্রতীক এই স্বস্তিক চিহ্ন। এটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্ম সহ ভারতীয় ধর্মে দেবত্ব ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে এই চিহ্নকে ব্যবহার করা হয়। বিয়ে বা শুভ কাজ করার মুহূর্তে কিংবা পুজোর সময় মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বস্তিক চিহ্নের 4টি লাইনকে 4টি বেদ, 4টি পুরুষার্থ, 4টি আশ্রম, 4টি লোক এবং 4টি দেবতা তথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং গণেশের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বস্তিককে সুখ ও সমৃদ্ধি প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বস্তিক চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে আমরা জানব স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকা হয়। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। স্বস্তিক চিহ্ন সাধারণত বাড়ির দরজায়, পূজার কক্ষে কিংবা মন্দিরে আঁকা হয়। এটিকে শুভ বলে মনে করা হয়। এটি ঘরে ইতিবাচক শক্তি আনতেও ব্যবহার করা হয়। স্বস্তিক চিহ্ন, চলুন কিভাবে আঁকতে হয় তা জেনে নেওয়া যাক। স্বস্তিক চিহ্ন কখনো মধ্যস্থান অর্থাৎ মাঝখান বরাবর আঁকবেন না। এতে এই চিহ্ন নেগেটিভ হয়ে যায়। তাহলে চলুন কিভাবে বানাবেন তা আমরা জেনে নিই। আমি যেতটুকু জানি সেতটুকুই তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। স্বস্তিক চিহ্ন সবসময় আপনারা বাইরের দিক থেকে ভিতরে এইভাবে টানবেন। এই রেখাটি হলো ধর্ম, এই রেখাটি হলো অর্থ, এই রেখাটি হলো কাম, এবং এই রেখাটি হলো মোক্ষ। এইভাবে বাইরের দিক থেকে সবসময় ভিতরে ক্লকওয়াইজ রেখাগুলোকে টানবেন। এবার 4 প্রকার মুক্তির রেখা, এটাও কিন্তু ক্লকওয়াইজ করবেন। বাইরের দিক থেকে ভিতরের দিকে। বাইরের দিক থেকে সবসময় ভিতরের দিকে ক্লকওয়াইজ রেখাগুলোকে টানবেন। আমি বারবার বলছি, এই রেখাগুলো সবসময় ক্লকওয়াইজ বাইরের দিক থেকে ভিতরের দিকে টানবেন। এবার বানাবো 4 প্রকার অন্তঃকরণ। এই রেখাগুলি হলো মন, বুদ্ধি, এই রেখাটি হলো অহংকার এবং এই রেখাটি হচ্ছে চেতনা। এই 4টি রেখা হলো অন্তঃকরণ রেখা। এবার চলুন
4টি ভুন্তুরিন বিন্দু ক্লকওয়াইজ এঁকে নেওয়া যাক। এই বিন্দুটি হচ্ছে শ্রদ্ধা, এই বিন্দুটি হলো বিশ্বাস, প্রেম এবং সমর্পণ। স্বস্তিক চিহ্ন এইভাবে বানাবেন সবসময়। আমার জ্ঞান খুব অল্প, খুবই সীমিত। আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। নমস্কার। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।